এখনো ৩ অঙ্গরাজ্যে ঝুলে আছে হাতি গাধার ভাগ্য। হোয়াইট হাউসের সুবাতাস পাচ্ছেন বাইডেন, অনেকটাই বিমর্ষ দাপুটে ট্রাম্প, সমর্থকদের পাল্টাপাল্টি বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের এফ ক্যাটাগরির ভিসা কার্যক্রম স্থগিত থাকায় ভর্তি ও ফান্ড বাতিলের শঙ্কায় বাংলাদেশি শিক্ষার্থীরা, অনিশ্চয়তায় শিক্ষা জীবন। মোবাইল ও ইলেকট্রনিক্স ডিভাইসে অতিমাত্রায় আসক্ত শিশুরা, ফলাফল অন্ধত্ব সহ চোখের নানা জটিলতা, বাধাগ্রস্ত হচ্ছে মানসিক ও শারীরিক বিকাশ। রাজধানীতে সিএনজি অটোরিকশা চোরদের অভিনব কৌশল, চুরির পর টাকার বিনিময়ে ফেরত দেয়া হচ্ছে মালিককেই, মধ্যস্থতায় তৃতীয় পক্ষ। এবং শুধু মাথাপিছু আয় নয়, ভারতীয় রুপিকেও পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ, বলছে পরিকল্পনা কমিশন। আত্মতুষ্টি নয়, প্রয়োজন রফতানি, বহুমুখীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতে মার্কিন নির্বাচনের খবর। হোয়াইট হাউসের সুবাতাস পাচ্ছেন জো বাইডেন। নেভাদা, জর্জিয়ার পর পেনসিলভেনিয়াতেও এগিয়ে গেলেন তিনি। তবে চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। এদিকে ভোট গ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে ট্রাম্প বলেন, বৈধ ভোট গণনা করা হলে তিনি নির্বাচিত হতেন। তবে নির্বাচনী কারচুপির বিষয়ে কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি ট্রাম্প। এর কিছুক্ষণ পরই এক টুইট বার্তায় তিনি বলেন, দেশে ও মার্কিন জনগণের স্বার্থে তিনি ভোট যুদ্ধ থেকে সরে দাঁড়াবেন না। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্য থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ৩রা নভেম্বর মার্কিন নির্বাচনের ভোট গ্রহণের 2 দিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবারের মতো জনসম্মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক টুইট বার্তায় ভোট কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তোলার পর এবার সংবাদ সম্মেলনে একই বাক্য চয়ন করলেন তিনি। বলেন, বৈধ ভোট গণনা করা হলে তিনি জয়ী হবেন। নানা অনিয়মের অভিযোগ তুললেও এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ তুলে ধরতে পারেননি প্রেসিডেন্ট। We can't let that happen to the United States of America. It's not a question of who wins, Republican, Democrat, Joe, myself. We can't let that happen to our country. এদিকে চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিজেকে বিজয়ী ঘোষণা করবেন না বলেও জানান তিনি। It is the will of the voters. No one, not anything else, that chooses the President of the United States of America. কয়েকটি অঙ্গরাজ্যের চূড়ান্ত ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা হলেও নির্বাচন কর্মকর্তারা বলছেন, দ্রুততা নয়, সঠিকভাবে ভোট গণনার পাশাপাশি একটি স্বচ্ছ ফলাফল উপহার দেয়াকেই প্রাধান্য দেয়া হচ্ছে। এদিকে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের পাল্টাপাল্টি বিক্ষোভে যুক্তরাষ্ট্র জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই ভোট গণনায় অনিয়ম সহ নানা অভিযোগে রিপাবলিকান প্রচারণা শিবিরের দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছেন মিশিগানের আদালত। আমার পিছনেই ডেমোক্র্যাট পার্টির নির্বাচনী সদর দপ্তর। সবকিছু যদি ঠিক থাকে, নির্বাচনী ফলাফল এবং ভোট গণনা যেভাবে এগোচ্ছে, তাতে করে এটি বলাই যায় এই অঞ্চলের মানুষটি আগামী কিছুদিনের মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের নতুন অধিকর্তা হয়ে যাচ্ছেন। হাসানুজ্জামান সাকি। একদিন আগের দাপুটে শক্তিশালী ট্রাম্প এখন অনেকটাই বিমর্ষ আর নিঃসঙ্গ। ভোটের 2 দিন পর প্রথমবারের মতো জনসম্মুখে দেয়া বক্তব্যে নির্বাচনের ফলাফল নিয়ে বিভ্রান্তি ছড়ান, তুলে ধরেন ভোট জালিয়াতির ভিত্তিহীন তথ্য। এর ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়ে তার ভাষণ সম্প্রচার বন্ধ করে কয়েকটি মার্কিন গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার জনসমক্ষে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার কণ্ঠে ছিল না আগের সেই দাপুটে ভাব। দাবি করেন ভোট জালিয়াতির মাধ্যমে তার কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। ট্রাম্পের এমন মিথ্যাচারের প্রতিবাদ জানায় মার্কিন গণমাধ্যম। ট্রাম্পের ভাষণ সম্প্রচার বন্ধ করে দেয় MSNBC সহ বেশ কয়েকটি টিভি চ্যানেল। The corruption to steal such an important election or any election for that matter. গণমাধ্যমগুলোর সংবাদকর্মীরা ট্রাম্পকে স্থলে থাকা রোদে পোড়া কচ্ছপের সঙ্গে তুলনা করেন। একই সঙ্গে ট্রাম্প একের পর এক মিথ্যা তথ্য দিচ্ছেন বলেও দাবি তাদের।
তবে শুক্রবার দুপুরে এক টুইটে ভোটযুদ্ধ থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে লড়াই করে যাবেন তিনি। Soon the hyphen will be gone from Vice President to President-elect Joe Biden. It's a happy day for our country. যদিও স্পিকার ন্যান্সি পেলোসি এরই মধ্যে জো বাইডেনকে প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে উল্লেখ করে বলেছেন, এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। যে কোনো মুহূর্তে ফল ঘোষণা, আর ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হতে চলেছেন জো বাইডেন। অপশনের উত্তাপ ছড়িয়েছে জার্মানি সহ পুরো ইউরোপে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কে হবেন প্রেসিডেন্ট, কে নির্বাচিত হলে ইউরোপীয় ইউনিয়নের জন্য হবে মঙ্গলজনক, জার্মানিতে এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী বিটু বড়ুয়া। ডেমোক্রেটিক দলের জো বাইডেন না ক্ষমতাসীন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প? প্রেসিডেন্ট নির্বাচনে শেষ হাসিটা কার, কিংবা কে বা বসতে যাচ্ছেন ওয়াশিংটনের হোয়াইট হাউসের মসনদে? বিশ্বের অন্যান্য দেশের মতো এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জার্মানিতেও। তবে কে প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের সাথে ইইউর দ্বিপাক্ষিক সম্পর্ক হবে আরও মজবুত, সেই প্রশ্নটাই কিন্তু ঘুরছে সাধারণ জার্মানদের মনে। আমার কাছে মনে হয় জো বাইডেন নির্বাচিত হলে ভালো হয়, কারণ শেষের কটা বছর ট্রাম্প শুধু পৃথিবীতে সমস্যাই সৃষ্টি করে গেছেন। ইউরোপের জন্য বাইডেন ঠিক মনে হচ্ছে আমার কাছে। ট্রাম্পের রাজনীতির কথা আমরা সবাই জানি। ভোট যদি দিতে হয় জো বাইডেনকে দেওয়া উচিত। এদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম প্রেসিডেন্ট পদের লড়াইয়ে কে জিতলো বা কে হারলো সেটি নিয়েও দেশটির নীতির পরিবর্তন হবে না বলে মনে করেন অনেকেই। দুজনের কেউ জিতলেই যে পৃথিবী সব উদ্ধার করবে সেটা আমি মনে করি না। তবে নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে সহিংসতার শঙ্কায় উদ্বেগ জানিয়েছেন অনেক জার্মান। ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপ্রধান হিসেবে যিনি নির্বাচিত হন না কেন, তিনি যেন বিশ্বের শান্তি প্রতিষ্ঠা সহ জলবায়ু পরিবর্তন এবং উষ্ণতা রোধে অগ্রণী ভূমিকা পালন করেন, সেই সাথে বিশ্বের দরিদ্র দেশগুলোর পাশে গিয়ে দাঁড়ান, এমনটাই প্রত্যাশা। যুক্তরাষ্ট্রের এফ ক্যাটাগরির নতুন ভিসা কার্যক্রম স্থগিত থাকায় ভর্তি ও ফান্ড বাতিলের শঙ্কায় বাংলাদেশি শিক্ষার্থীরা। গত ১৯ মার্চ নতুন এফ ক্যাটাগরি শিক্ষার্থী ভিসা কার্যক্রম স্থগিত করলেও এখনও চালু না করায় এ নিয়ে উদ্বিগ্ন তারা। এর ফলে ৩,০০০-এর বেশি শিক্ষার্থীর শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগামী জানুয়ারির আগেই শিক্ষার্থীদের ভিসা চালু করতে দূতাবাসে জানানো হয়েছে। যারা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন তাদের বেশিরভাগই পছন্দ মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ থেকে প্রতি বছর ২ থেকে ৩,০০০ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, কিন্তু চলতি বছর করোনা আটকে গেছে সবকিছু। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় নতুন শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম চালু হলেও বাংলাদেশে করোনা এবং জনবল সংকটের কারণে ভিসা কার্যক্রম চালু হয়নি। করোনা আটকে থাকা এসব শিক্ষার্থীরা আহ্বান জানান পরবর্তী সেমিস্টারে ক্লাসে অংশ নিতে দ্রুত ভিসা কার্যক্রম চালু করার। এখনই যদি শুরু না হয়, যত দিন যাবে তত বেশি স্টুডেন্টদের আশা ভরসা নষ্ট হয়ে যাবে। পরিশ্রম বা সাধনা করে আমরা যে ফান্ডিংটা পেয়েছি, আমরা ভিসা ইন্টারভিউ দিতে পাচ্ছি না, সেজন্য অনেকেরই ফান্ড ক্যান্সেল হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, যুক্তরাষ্ট্রের সব বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম চালু রেখেছে, তাদের অনুপস্থিতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গবেষণা, একই সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীদের সুনাম নষ্ট হচ্ছে। আমাদের বাংলাদেশের যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু হচ্ছে আগের মতো আর থাকবে না, যেহেতু হচ্ছে আমরা ভিসা সংক্রান্ত জটিলতার কারণে ওইখানে অ্যাটেন্ড করতে পারতেছি না। প্রফেসরের ল্যাবে আমরা কাজ করি এবং এটার জন্য আমাদেরকে পে করা হয় এবং যার বিনিময়ে আমাদের টিউশন ফিটা মওকুফ করে দেওয়া হয়। এগুলো কিন্তু সবকিছু মিলিয়ে আমরা এখন খুবই দোদুল্যমান একটা অবস্থায় আছি। পররাষ্ট্রমন্ত্রী জানান, এরই মধ্যে নতুন শিক্ষার্থীদের ভিসা চালু করতে ঢাকায় মার্কিন দূতাবাসকে অবহিত করা হয়েছে। আগামী জানুয়ারির আগেই শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। যেহেতু তাদের মিশনে কাজের লোক নাই, কেউ জয়েন করে নাই কোভিডের কারণে, সেই জন্য ওরা ইস্যু করতে পারে। ওরা যদি যায় এখন, ওখানে ডর্ম বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, ও থাকবে কোথায়, খাবে কোথায়? নতুন এফ ক্যাটাগরি স্টুডেন্ট ভিসা প্রসেসিং ভারতে 17 আগস্ট, পাকিস্তানে 28 সেপ্টেম্বর এবং শ্রীলঙ্কায় 8 অক্টোবর শুরু হয়েছে। এসব দেশের শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের যুক্তরাষ্ট্র যাত্রা নিশ্চিত করেছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বজুড়ে একদিনে 6,23,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 4,96,00,000 ছাড়িয়েছে।
একদিনে মারা গেছেন 9,000-এর বেশি। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 12,48,000-এ। এখনও করোনা আক্রান্ত ও মৃতের দিক দিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে মারা গেছেন 1200-র বেশি মানুষ, আক্রান্ত হয়েছেন 1,32,000-এর বেশি। যুক্তরাষ্ট্রের পরপরই অবস্থান করছে ভারত ও ব্রাজিল। ইউরোপের করোনা পরিস্থিতিরও আবারও অবনতি হয়েছে। ইউরোপ জুড়ে একদিনে আক্রান্ত হয়েছে 3 লাখের বেশি মানুষ, মারা গেছে প্রায় 4,500। মোবাইল ও ইলেকট্রনিক্স ডিভাইসে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে শিশুরা। মোবাইল ফোনের বিকিরণের কারণে অন্ধত্ব সহ চোখে ভয়াবহ সমস্যা সৃষ্টি হচ্ছে শিশুদের। বিশেষজ্ঞরা বলছেন, মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে বাধাগ্রস্ত হচ্ছে শিশুর মানসিক ও শারীরিক বিকাশও। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। তথ্য প্রযুক্তির এই যুগে বাস্তবিক জগতের চেয়ে ভার্চুয়াল জগতের প্রতি আসক্তি বাড়ছে শিশুদের। ঘন্টার পর ঘন্টা এভাবে বুঁদ হয়ে থাকে অ্যান্ড্রয়েড মোবাইল ও ইলেকট্রনিক্স ডিভাইসে। একসময় রূপকথার গল্প শুনিয়ে শিশুদের খাওয়ানো কিংবা ঘুম পাড়ানো হতো, কিন্তু এখন মোবাইলে কার্টুন কিংবা গেমস দেখিয়ে খাওয়ার সময় দেখি, তারপর ঘুমানোর সময় দেখি, এগুলো আমার খুব ভালো লাগে, এই জন্য আমি মোবাইল দেখি। খাওয়ার সময় মোবাইল দেখতে ভালো লাগে, আমার ঘুমানোর সময় মোবাইল দেখতে ভালো লাগে। সকালটা শুরু হয়ে ওদের মোবাইল দিয়ে আমি কোনোভাবে এটা কন্ট্রোল করতে পারতেছি না। চট্টগ্রাম মেডিকেলে চোখের সমস্যা নিয়ে আসা রোগীদের 30% শিশু। অতিমাত্রায় মোবাইলের প্রতি আসক্তিতে মাথা ব্যথা ও পানি পড়া সহ চোখে দেখা দিচ্ছে নানা উপসর্গ। চোখের পাতা ফেলি, এই চোখের পাতা ফেলার মধ্যেও কিন্তু আমাদের একটা চোখের উপকার হয়, আমাদের চোখটা ভিজে যায়, চোখের উপরিভাগটা, যাতে চোখটা ড্রাই হয়ে না যায়। অনেকক্ষণ ধরে স্ক্রিনে তাকিয়ে থাকার কারণে যেটা হয় যে আমাদের ব্লিঙ্কিং রেটটা কমে যায়। চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, মাদকের চেয়ে ক্ষতিকর মোবাইল নির্ভরতার কারণে শিশুরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে বাস্তবিক জগৎ থেকে। খাওয়াটা হয়তো খাচ্ছে সে, কিন্তু সঠিকভাবে যে খাওয়াটা হজম হওয়ার জন্য যে পাচক রস বা অন্যান্য জিনিসের যে দরকার, সেটা সিক্রেশনটা অনেক কম হচ্ছে, ফলে বাচ্চাগুলো অপুষ্টিতেও ভুগে। শিশুদের উপর ইউনিসেফের গবেষণা বলছে, দেশে মোবাইল ব্যবহারকারীর প্রতি 3 জনের 1 জন শিশু। খাওয়ানো কিংবা শান্ত করতে শিশুদের হাতে এভাবে তুলে দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল। এতে করে আসক্তি হয়ে সৃষ্টি হচ্ছে চোখে নানা সমস্যা। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে প্রথমে আগে সতর্ক হতে হবে অভিভাবকদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। রাজধানী ঢাকায় বেড়েছে সিএনজি অটোরিকশা চোরদের দৌরাত্ম্য। তবে এবার অপরাধীরা বেছে নিয়েছে অভিনব কৌশল। চুরির পর অর্থের বিনিময়ে আবার মালিকের কাছেই হস্তান্তর করা হচ্ছে সিএনজিটি। এমন একটি চক্রকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। অ্যাপস ভিত্তিক প্রাইভেট কার ব্যাপক জনপ্রিয়তা পেলেও রাজধানী ঢাকায় কমেনি সিএনজি অটোরিকশার চাহিদা, বরং দিনে দিনে বাড়ছে সংখ্যা। সিএনজি অটোরিকশা চুরির ঘটনা নতুন কিছু নয়, তবে এখন অভিনব কৌশল অবলম্বন করছে অপরাধীরা। একেবারে চুরি না করে ছিনতাইয়ের পর মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে ছেড়ে দিচ্ছে। আমার সিএনজিটা ড্রাইভার সকালে নিয়ে বের হয়েছে। সকালে নিয়ে বের হওয়ার পর তখন 11টা থেকে 11:30 মিনিটের মধ্যে ড্রাইভার ফোন দিল যে, কাকা আমার গাড়িটা ধোকা দিয়ে নিয়ে গেছে, ওই টাকা নিয়ে মুক্তিপণ আদায় করে যেটাকে বলে, পরে গাড়িটা দিয়ে দেয়। আয় পড়ছে, ওঠানোর পরে এই প্রথম গেট, সামনের গেটটা পার হয়েই সামনে যাইয়ে কয়ে, ড্রাইভার একটু ব্রেক করো। আমি ব্রেক করছি, কয়ে আমার ওই ড্রাইভারটার গেটের সামনে একটু ডাক দাও। তো হে আমার গাড়ি ঠেলে দিয়েছে, তো অবশ্যই তাহলে আমি 1 মিনিটের ভিতরে আমি গেটের সামনে যাই, আমি ডাক দিছি। এই 1 মিনিটের ভিতরে আমার গাড়িটা নাই। সম্প্রতি সিএনজি চুরির একটি চক্রকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের দেয়া তথ্য বলছে, কয়েক ধাপে কাজ করে চক্রটি। রাজধানীর প্রায় প্রত্যেকটি এলাকায় তাদের সদস্য আছে। ছিনতাইয়ের পর মালিকের সঙ্গে টাকা নিয়ে মধ্যস্থতা করে অভিযুক্তদেরই একটি অংশ। গাড়ি ড্রাইভারকে ধরে আনি, এরপরে ওই গাড়িটা আমরা নিয়ে যাই। চোরেরা মালিকের সাথে যোগাযোগ করে, চোরেরা আমার নাম্বার দেয়, দিয়া বলে ওর সাথে যোগাযোগ করে। তখন আমার সাথে মালিক যোগাযোগ করলে আমি মালিকের কাছে যাই, গেলে পরে আমার মালিক টাকা দেয়। পুলিশ বলছে, এই চক্রের কয়েকজন কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে, বেরিয়ে আবারও অপরাধে জড়িয়েছে। অনেক ক্ষেত্রে টাকা দিয়ে সিএনজি ছেড়ে আনলেও মালিক অভিযোগ করতে চায় না বলে জানাচ্ছে পুলিশ। এই চোরগুলোর আবার একটা সিন্ডিকেট আছে, 1,20,000, 1.5 লক্ষ টাকা দাবি করেন, এবং সেটা কখনো কখনো 60,000, 80,000, 90,000, 1 লাখ টাকার বিনিময়ে এটাকে দিয়ে দেন। সিএনজি চোর চক্রের অন্য সদস্যরাও আটকের চেষ্টা চলছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শুধু মাথাপিছু আয় নয়, সামনে কোনো দুর্যোগ না হলে ভারতীয় রুপিকেও পেছনে ফেলবে বাংলাদেশ। এরই মধ্যে
সামাজিক অনেক সূচকে ভারতের চেয়ে এগিয়েছে বাংলাদেশ। IMF এর বৈশ্বিক প্রতিবেদনে যেমন আত্মতুষ্টি আছে, তেমনি অর্থনীতির ভিত আরও মজবুত করতে সুবিন্যস্ত পরিকল্পনা আছে সরকারের। এমন মন্তব্য করেছেন পরিকল্পনা কমিশনের সচিব ডক্টর শামসুল আলম। আর করোনার ঘোর কাটিয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জনে সামনের দিনগুলোতে ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়ন, বৈষম্য কমানোর পাশাপাশি অপচয় রোধ করার পরামর্শ অর্থনীতিবিদদের। সানবীর রুপলের রিপোর্ট। বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতির দেশ, প্রায় 130 কোটি মানুষের ভারত আর 16 কোটির বাংলাদেশের অবস্থান 43তম। প্রায় $3 ট্রিলিয়ন বিপরীতে $280 বিলিয়ন বাংলাদেশ। আকারের এমন পরিসংখ্যানে মনে হতে পারে হাতির সঙ্গে কচ্ছপের তুলনা। না, তুলনাটা অর্থনীতির উন্নয়ন আর টেকসই সমৃদ্ধির। করোনার থাবায় যখন গোটা বিশ্ব নাস্তানবুদ, তখন ঝুঁকি নিয়েই মাথা উঁচু করে লড়েছে বাংলাদেশ। ফলাফল IMF এর প্রতিবেদনে উঠে এসেছে, চলতি বছরে মাথাপিছু আয়ে ভারতকে $11 পেছনে ফেলবে বাংলাদেশ। মাত্র 26টি দেশ ধনাত্মক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। অবশ্যই তৃপ্ত, বাট তৃপ্ততার সঙ্গে আমরা সতর্ক আছি চ্যালেঞ্জ সম্পর্কে। প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি খাতে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, কৌশল আছে। আশা করছি যদি এইভাবে আর কোনো দুর্যোগ না আসে, আমাদের টাকার মান বেড়ে যাবে ভারতের চেয়ে। করোনার মধ্যে ঝুঁকি নিয়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি সঠিক সময়ে বিভিন্ন খাতের জন্য দেয়া হয়েছে প্রণোদনা। তবে ইতিবাচক অর্জনে আত্মতুষ্টিতে না ভুগে রফতানি বহুমুখীকরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির দিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে, এটা সত্য, কিন্তু সেই হারে কর্মসংস্থান সৃষ্টি করা যাচ্ছে না। অর্থনৈতিক কর্মকাণ্ডে এই বৈষম্যের জায়গাগুলোকেও আগামী দিনে অ্যাড্রেস করা দরকার রয়েছে। একই সাথে দেখা দরকার যে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে বৈচিত্র্যায়ন, সেই জায়গায় উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা। মাতৃমৃত্যুর হার, গড় আয়ু, স্যানিটাইজেশন, ক্ষুধা সূচক, নিরাপদ পানির ব্যবহার, নারীদের অংশগ্রহণের মতো বিষয়গুলোতে ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। কুয়েতের বাজারগুলোতে বেচাকেনায় এখনো মন্দা ভাব। প্রায় ক্রেতা শূন্য মার্কেটগুলোতে লোকসান গুনছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। করোনা মহামারীর কারণে প্রবাসী শ্রমিকরা অনেকেই কাজ হারিয়ে এখন কর্মহীন। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ঘুরে দাঁড়ানোর আশা প্রবাসীদের। কুয়েত থেকে আরও জানিয়েছেন শরীফ মিজান। কুয়েতের বাজারগুলোতে বেচাকেনা মন্দাভাব, এখনো জমে ওঠেনি মার্কেটগুলোর বেচাকেনা। প্রায় ক্রেতাশূন্য মার্কেটগুলোতে লোকসান করছে বাংলাদেশি ব্যবসায়ীরা। দোকান ভাড়া, শ্রমিকদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছেন। করোনা মহামারীর কারণে প্রবাসী শ্রমিকরা অনেকেই চাকরি হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন। ফলে এর প্রভাব পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। দোকানগুলোতে আর আগের মতো বেচাকেনা হচ্ছে না। বহুদিনের কষ্টে গড়া নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান অনেকেই বিক্রি করে দেশে চলে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য করোনা পরিস্থিতির কারণে অনেক মন্দা হয়ে গেছে। চতুর্দিকে সবাই হাহাকার, চাকরি নেই, বাকরি নেই, বেতন পায় না। বর্তমানে অনেক লোক দেশে চলে যাচ্ছে এবং কি চলে গেছে। এখন বর্তমানে লোকজন খুব কম আসতেছে। তো আশা করি ইনশাল্লাহ আবার লোকজন আবার আসবে। সেই কর্ম, ব্যবসা বাণিজ্য আগের মতো নেই। আশা করি আমরা খুব অচিরেই ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। আর আপনারা যারা কুয়েতে আছেন, আমার বাংলাদেশি ভাইয়েরা, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আর যারা ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছেন, তারা মনে করেন একদিন করোনা পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে আসবে, আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে তাদের গড়া ব্যবসা প্রতিষ্ঠানে। এই প্রত্যাশা সকল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। শরীফ মোহাম্মদ, মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এখনো 3 অঙ্গরাজ্যে ঝুলে আছে হাতিগাধার ভাগ্য। হোয়াইট হাউসের সুবাতাস পাচ্ছেন বাইডেন। অনেকটাই বিমর্ষ দাপুটে ট্রাম্প। সমর্থকদের পাল্টাপাল্টি বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের F ক্যাটাগরির ভিসা কার্যক্রম স্থগিত থাকায় ভর্তি ও ফান্ড বাতিলের শঙ্কায় বাংলাদেশি শিক্ষার্থীরা। অনিশ্চয়তায় শিক্ষা জীবন। এবং মোবাইল ও ইলেকট্রনিক্স ডিভাইসে অতিমাত্রায় আসক্ত শিশুরা। ফলাফল অন্ধত্ব সহ চোখের নানা জটিলতা। বাধাগ্রস্ত হচ্ছে মানসিক ও শারীরিক বিকাশ। এই ছিল এখনকার মতো, আর সঙ্গে থাকুন সময়ে।